4 নম্বরের দ্বিতীয় অঙ্কটা করছি। দ্বিতীয় অঙ্কটা দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ আর একটা জি এইচ আই একটি ত্রিভুজ। দেখো তো এর পি কিউ বাহুটা 5.5 সেমি, আর এইচ আই বাহুটা 5.5 সেমি। তাই পি কিউ সমান সমান এইচ আই সমান সমান 5.5 সেমি। ঠিক, দেখো কিউ আর এর মানটা কত, 8.2 সেমি, আর জি আই এর মানটা 8.2 সেমি। তাহলে আমরা লিখতে পারি কি, কিউ আর সমান সমান জি আই সমান সমান 8.2 সেমি, 8.2 সেমি। আবার দেখো তো, সমান দুটি বাহুর মধ্যবর্তী কোণ অর্থাৎ মাঝের কোণটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ইয়েস, হ্যাঁ, দুটো কোণ, মাঝের দুটো কোণই সমান, দুটো বাহুর মাঝের কোণটি রয়েছে 60 ডিগ্রি করে। তাহলে কোণটার নাম পি কিউ আর। কোণ পি কিউ আর সমান সমান কোণ এটা জি আই এইচ, জি আই এইচ সমান সমান কত, 60 ডিগ্রি। কোন শর্তে সর্বসম? হ্যাঁ, এটা শর্তটা হচ্ছে দুটো বাহু একটা কোণ। তাহলে বাহু কোণ বাহু, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ এস এ এস। ত্রিভুজটা লিখব, ত্রিভুজ একটার নাম পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর সর্বসম চিহ্ন ত্রিভুজ জি এইচ আই। ঠিক, শর্তটা কি, বাহু কোণ বাহু অর্থাৎ এস এ এস শর্তে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক, 3 নম্বর অঙ্কে আসছে। দেখো 3 নম্বর অঙ্কটা কি আছে, দুটো ত্রিভুজ দিয়ে দিয়েছে। 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে নাম্বার 3। 3 নম্বর অঙ্কে একটা ত্রিভুজের এসি বাহুর মান 4 সেমি, আর এটা ডি, এটা ডিই, এটা এফ। তাহলে এসি বাহুর মান 4 সেমি, এর ডিই বাহুর মান 4 সেমি। তাহলে এসি সমান সমান কি হবে, ডিই, এসি সমান সমান ডিই, এসি সমান সমান ডিই সমান সমান কত সেমি, 4 সেমি। ঠিক, একইভাবে দেখো তো এর বিসির মান কত, 3 সেমি। তাহলে বিসির মানটা 3 সেমি। দেখো তো এখানে ডিএফ আছে, ডিএফ কত, 3 সেমি। তাহলে বিসি সমান সমান ডিএফ কত, 3 সেমি। দেখো তো দুটো সমান বাহুর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি করে, ইয়েস অর নো? তাহলে মধ্যবর্তী কোণ সমান, অর্থাৎ দুটো বাহু একটা করে কোণ সমান। তাহলে কোণটার নাম কি, কোণ বিসি এ, আর এটা কোণ ইডিএফ। তাহলে কোণ বিসিএ সমান সমান কোণ ইডিএফ সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দুটো করে কোণ, দুটো করে বাহু একটা কোণ, অর্থাৎ ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। শর্ত কি, শর্তে দুটো বাহু একটা কোণ। তাহলে আগের মতো সাইড অ্যাঙ্গেল সাইড শর্তে ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক, একইভাবে আমরা আসছি 4 নম্বর অঙ্কটা।
তাহলে 4 নম্বর অঙ্কটা আমরা দেখতেই পাচ্ছি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অবশ্যই সমকোণ, অতিভুজ আর একটা বাহু সমান হতে হবে। তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজের একটা সমকোণ পেয়ে গেছি, এ বি সি সমকোণ 90 ডিগ্রি, এ ডি এফ ই এটাও সমকোণ 90 ডিগ্রি। তাহলে প্রথমে কোণ এ বি সি সমান সমান এদিকের কোণ ডি এফ ই, কোণ ডি এফ ই সমান সমান কত 90 ডিগ্রি, সমান সমান কি লিখব সমকোণ। এটা কি কোণ? সমকোণ। আর অতিভুজ দেখো তো এসি সাথে এর অতিভুজ কি ডিই, তাহলে এসি সমান সমান ডিই, এসি সমান সমান ডিই যার মানটা 7 সেমি। এটা কি অতিভুজ, এটা হলো অতিভুজ। অতিভুজ। আর বাহু দেখি একটা বাহু 5 সেমি, এটা বাহু 5 সেমি অবশ্যই। তাহলে এ বি, এই বাহুটার নাম হলো এ বি, 5 সেমিটা এ বির সাথে ই এফ সমান, ই এফ কত সেমি 5 সেমি, এটা বাহু। তাহলে আমরা বলেছিলাম সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ, ডিইএফ কি শর্তে? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে ছিল রাইট অ্যাঙ্গেলের আর সমকোণ মানে রাইট অ্যাঙ্গেল, অতিভুজ মানে হাইপারবোলিক মানে এইচ, আর এইচ, আর এটা সাইড মানে বাহু। তাহলে আর এইচ এস শর্তে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। একইভাবে আমরা শিখব 5 নম্বর অঙ্কটা। তাহলে 5 নম্বর অঙ্কতে কি আছে দেখি। 5 নম্বর ম্যাথসের ভিতরে ম্যাথসটা 5 নম্বর অঙ্কটা আছে, ভালো করে খেয়াল করো। নম্বর 5 নম্বর অঙ্ক, দুটো কোণ, একটা কোণ এ বি সি কত 60 ডিগ্রি, একটা কোণ এ সি বি 45 ডিগ্রি। ঠিক, তাহলে দুটো করে কোণ সমান, ভালো করে খেয়াল করবে। এদিকে কোণ ই ডি এফ আর একটা কোণ ই এফ ডি। ঠিক, তাহলে কোণগুলো সমান সেগুলো ঝটাপট লিখে ফেলতে হবে। কোণ এ বি সি, তাহলে কোণ এ বি সির সাথে কোণ 60 ডিগ্রি, এই কোণটার সাথে এই কোণটার সমান। তাহলে কোণ ডি এফ ই, ডি এফ ই যার মানটা 60 ডিগ্রি। একইভাবে 45 ডিগ্রি কোণটা কি এ সি বি, কোণ এ সি বি সমান সমান কোণ ই ডি এফ, ই ডি এফ এটার মান কত ডিগ্রি 45 ডিগ্রি। এবার বলেছিল মানে আরেকটা বাহু কত 3 সেমি, এটাও কত 4 সেমি। তাহলে বাহু বিসি সাথে ডিএফ বাহুটি কি সমান না, বিসি নট ইকাল টু ডিএফ, সমান না হলে সমান চিহ্ন দিয়ে কেটে দিতে হয়। তাহলে বিসি আর ডিএফ কি সমান নয়, তাহলে আমরা কি লিখব যে ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সর্বসম ত্রিভুজ নয়, সর্বসম ত্রিভুজ নয়।
ঠিক, এবার 6 নম্বর অঙ্কটা দেখছি, নাম্বার 6। 6 নম্বর অঙ্কটা কি বলছে, একটা কোণ 40 ডিগ্রি, এই কোণের সঙ্গে এই কোণটা অবশ্যই 40 ডিগ্রি, একটা কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটার সাথে অবশ্যই 30 ডিগ্রি, 4 সেমি 4 সেমি, তাহলে দুটো কোণ একটা করে বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি কী হবে, সর্বসম। তাহলে লিখতে হবে, এই কোণটার নাম লিখছি প্রথমে 40 ডিগ্রিটা এ বি সি, কোণ এ বি সি সমান সমান কোণ ডি ই, এ বি সি 40 ডিগ্রি, তার সাথে ডি এফ ই, কোণ ডি এফ ই, তাহলে এফ কোণটা মাঝখানে সেটা কত, 40 ডিগ্রি। একইভাবে কোণ এ সি বি 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সি বি সমান সমান এই কোণটা 30 ডিগ্রি, ডি ই এফ, কোণ ডি ই এফ 30 ডিগ্রি। আরেকটা বাহু যার নাম কি, বিসি বাহু, বিসি সমান সমান 4 সেমি, এখানে ইএফ সমান সমান কত, বিসি সমান সমান ইএফ দুটোই কত, 4 সেমি। তাহলে শর্তটা কি, দুটো কোণ একটা বাহু, তাহলে কোণ বাহু কোণ অর্থাৎ অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, আর ত্রিভুজ দুটো সর্বসম, একটা ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন দিতে হবে, এ বি সি ত্রিভুজ কার সাথে সমান, ডিইএফ সর্বসম। তাহলে শর্তটা কি লিখতে হবে, যে সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, কোণ বাহু কোণ, দুটো কোণ একটা বাহু, তাহলে কোণ বাহু কোণ শর্তে ত্রিভুজ দুটি সর্বসম, সর্বসম। অ্যান্ড লাস্ট ওয়ান, যেটা 7 নম্বরেরটা, একদম লাস্ট সর্বশেষ 7 নম্বরের অঙ্কটা তোমাদের দেখানো হচ্ছে। দেখো তো 7এরটা, 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে এসি বাহু 3 সেমি, এখানে ইএফ 3 সেমি, তারপরে দেখো বিসি বাহু 4 সেমি, দেখো তো ডিএফ বাহু 4 সেমি, কিন্তু মধ্যবর্তী সমান দুটো বাহুর মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি, এখানে সমান এই বাহুটার এই কোণটা কত, 40 ডিগ্রি হওয়া দরকার ছিল, তবেই সর্বসম হতো। তাই কি আছে না, 4 সেমির বিপরীত কোণটা 40 ডিগ্রি দিয়েছে, এখানে 4 সেমির বিপরীত কোণ কি 40 ডিগ্রি আছে না, অনুরূপ কোণ নয়, সর্বসম, তাই ত্রিভুজ দুটো কি সর্বসম হবে না। দেখো ভালো করে, ত্রিভুজ প্রথমটার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এ এসির মান বাহু, ত্রিভুজ এ বি সি এর এসি সমান সমান এই ত্রিভুজের ইএফ, এসি সমান সমান ইএফ এর মানটা কত, 3 সেমি। ঠিক, দেখো এই ত্রিভুজের বিসি সমান সমান এই ত্রিভুজের ডিএফ, তাহলে এই ত্রিভুজের বিসি সমান সমান এই ত্রিভুজের ডিএফ সমান সমান 4 সেমি, তাহলে 40 ডিগ্রি, কোনটা, কোণ এ বি সি, কোণ এ বি কোণ বি এ সি, কোণ বি এ সি মান কত, 40 ডিগ্রি। এই 40 ডিগ্রির সাথে সমান হওয়ার কথা ছিল কোনটা, তাহলে এই 40 ডিগ্রিটা পেলাম কার, এই 4 সেমির বিপরীত কোণ, 4 সেমি বাহুর বিপরীত কোণ, তাহলে 4 সেমি, এখানে 4 সেমি বাহুর বিপরীত কোণ 40 ডিগ্রি, এটা আসার কথা ছিল। ঠিক, তাহলে কোণ কি, ডিইএফ, ডিইএফ আসার কথা ছিল 40 ডিগ্রি, কিন্তু সেটাকে দিয়েছে না, নট ইকুয়াল টু, অতএব ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ কি ডিইএফ সর্বসম নয়, ডিইএফ সর্বসম ত্রিভুজ নয়।
তাহলে বিষয়টা বোঝা গেল যে শুধু কোণ দুটো সমান হলেই হবে না, তাদের সমান বাহুর বিপরীত কোণটা, তাহলে এটা 4 সেমির বিপরীত কোণটা 40 ডিগ্রি, এখানেও 4 সেমির বিপরীত কোণটাই 40 ডিগ্রি হলে তবেই সর্বসম হতো, এখানে 40 ডিগ্রি হলে হবে না। ঠিক, ওকে। 8 নম্বরের অঙ্কটা দেখে নাও। 8 নম্বরের অঙ্কটা একটা ত্রিভুজ দিয়েছে, এ বি সি একটি ত্রিভুজ আর একটা DEF একটি ত্রিভুজ, যার দেখো তো এবির মানটা কত 3.5 সেমি, এবির সাথে ডিএফটা কত 3.5, তাহলে খুব ভালো। আগে খুব ভালো করে খেয়াল করো যে এবি সমান সমান ডিএফ, এবি সমান সমান ডিএফ কত 3.5 সেমি। ভালো করে খেয়াল করো 3.5 সেমির কোণ বিপরীত কোণটার মান কত 70 ডিগ্রি, নাম কি কোণ BCA, এর বিপরীতে কোণ BCA সমান সমান এটা 70 ডিগ্রি, তাহলে এখানেও 3.5 সেমির বিপরীতে রয়েছে এটাও 70 ডিগ্রি হওয়ার কথা, যার নাম কি কোণ DEF, কিন্তু সেটা কি 70 ডিগ্রি না, তাহলে এটা কি নট ইকুয়াল টু। একইভাবে আরেকটা চেকিং করি, তাহলে দুটো কোণ 55 বলেছে, তাহলে এটা যদি না হয়, ভালো করে খেয়াল করো, এটা ওটা যদি সমান না হয় তাহলে অ্যানাদার কোণ তো কখনোই সমান হবে না। এটা 55 ডিগ্রি যখন হচ্ছে তার সাথে 55 ডিগ্রি মিলছে, ঠিক, কিন্তু বাকি কোণটা 70, এটা পড়ে আছে 55, তাহলে আর মিলছে না, মিলছে না, তাহলে ত্রিভুজ দুটো কি হবে না, সর্বসম ত্রিভুজ হবে না। একটু দেখিয়ে দিই, কোণ ABC, কোণ ABC সাথে আর মিলবে না, তাহলে একবারে তোমরা লিখবে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম ত্রিভুজ নয়, ত্রিভুজ নয়।